হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আমার কাছে আছে ওজালা। এই ওজালা কিন্তু সবাই বাড়িতে প্রচুর পরিমাণে ব্যবহার করে কাপড় চোপড়ে কালার করার জন্য। সাদা কাপড়ে যদি ওজালা দেওয়া হয় তাহলে কিন্তু সেই কাপড়ের কালার আরও উজ্জ্বল হয়ে যায়, আরও বেশি ফুটে ওঠে। তো এই ওজালা দিয়ে অনেক রকমের এক্সপেরিমেন্ট করা যায়, তো সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো। অনেক সময় দেখে থাকবেন কাপড়ে যদি ওজালা পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু কাপড়ের কালার আলাদা হয়ে যায়, খারাপ হয়ে যায়, আর দেখতে খুবই বিশ্রী লাগে। কিন্তু আজকে আমি আপনাদের একটা উপায় দেখাবো, যদি কাপড়ে উজালার পরিমাণ বেশি হয়ে যায় তাহলে আপনি কিভাবে কম করবেন, আর সেটাও চোখের পলকে একটা চুটকিতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের কাছে আছে একটা ওজালা, আর তার সাথে একটা আছে রিন। এটার নাম কিন্তু আলা, ALA, আর এটার নাম হচ্ছে উজালা, UJALA। কি মজাদার তাই না? উজালা, আলা। তো এই উজালাতে যদি আমরা আলা দিয়ে দিই, অর্থাৎ ঋণ দিয়ে দিই, তাহলে কিন্তু উজালার কালারকে পুরোপুরিভাবে নষ্ট করে দেবে, একদম পুরোপুরিভাবে শেষ করে দেবে। তো এটা আপনাদেরকে দেখাবো। তো সবপ্রথমে আমরা কাচের বিকার নিয়ে নিয়েছি। এবার এতে পরিমাণ মতন পানি দিয়ে দেব। এটা কিন্তু নর্মাল পানি, এটা খাওয়া যাবে, এতে কোনো রকম কেমিক্যাল কিংবা অন্য কিছুই নেই। আমরা এখানে 400 ml মতন পানি নিয়ে নিয়েছি। এবার এখানে দেব আমরা উজালা। দুফোঁটা উজালায় কিন্তু পুরো পানিকে কালার করে দেয়। এবার এটাকে আমরা নাড়িয়ে নেব। তো এই ওজালাওয়ালা পানিকে একটু ভালো করে মিশিয়ে নিই, যেন পুরো কাচের বিকারে ভালো করে মিশে যেতে পারে। তো এটা ভালো করে মিশে গেছে। তো এটা তো হচ্ছে নর্মাল, এখানে উজালা পরিমাণ নর্মাল আছে। এবার দেখাচ্ছি আপনাদেরকে জাদু। এবার যদি আমরা এখানে আলা অর্থাৎ ঋণ দিই তাহলে কি হবে দেখুন। এতটুকু এনাফ হবে, যদি লাগে পরে আরেকবার দেবো, কিন্তু এখন এটুকুই দিচ্ছি। এবার যদি এটাকে আমরা মিশাই কি হবে দেখা যাক। হয়তো আলার পরিমাণ কম হয়েছে, সেজন্য আরেকটু দিয়ে দিচ্ছি, আরেকটু দিয়ে দিলাম। এবার এটাকে নাড়িয়ে নেব। এবার দেখুন বন্ধুরা, জাদু, আস্তে আস্তে কিন্তু কালার চলে যাচ্ছে, অর্থাৎ যে নীল কালারটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে হোয়াইট হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, একদম ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। এবার দেখুন বন্ধুরা, এর কালার কিন্তু পুরোপুরিভাবে গায়েব হয়ে যাচ্ছে। যত সময় যাচ্ছে তত কিন্তু পানি ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, আর ভেতরে যে কালারটা ছিল সম্পূর্ণ কিন্তু গায়েব হয়ে গেছে। এখানে হালকা হালকা নীলচে ভাবটা আছে, কিন্তু পুরোটাই কিন্তু ট্রান্সপারেন্ট। কি মজাদার! আপনারা কি জানতেন যে এরকমটা হয়, ওজালার কালারকে গায়েব করা যায়? যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন, আর যদি না জেনে থাকেন তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে পাচ্ছেন পানির কালার পুরোপুরিভাবে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার আমি আপনাদের আসল এক্সপেরিমেন্ট করে দেখাবো, আর দেখাবো যদি কাপড়ে বেশি পরিমাণ উজালা পড়ে যায় তাহলে সেটাকে আপনি কিভাবে নর্মাল করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা একটা কাচের বাউল নিয়ে নিয়েছি। এবার এখানে আমরা পানি ঢেলে নেব। কাচের বাটিতে আমরা পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এবার এখানে আমরা ওজালা নেব। এখানে আমরা 3 ফোঁটা ওজালা নিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন পানির কালার সম্পূর্ণ নীল হয়ে গেছে। এবার এখানে আমাদের কাপড় দেব। দেখতে পাচ্ছেন আমার কাছে আছে একটা সাদা রুমাল। তো এবার রুমালটাকে আমরা এই ওজালার পানিতে ডুবিয়ে দিচ্ছি। এই কাপড়ের কালার কিন্তু নীল হয়ে গেছে। তো এখানে ওজালা কিন্তু কম হয়েছে, তো আমরা করব কি আরও বেশি পরিমাণ ওজালা দিয়ে দেব, কারণ যদি বেশি পড়ে যায় তাহলে বুঝতে পারা যাবে যে আসল খেলা। এখানে কিন্তু ওজালা অনেক বেশি পরিমাণ দেওয়া হয়েছে। আর এরকমটা হয় যখন ওজালা পরিমাণ অনেক বেশি হয়ে যায়, তখন কাপড়ের কালার এরকম বিচ্ছিরি খারাপ হয়ে যায়।
তো তখন সেই সময় কী করা যাবে? তখন আমাদের কাছে কিন্তু কোনো উপায় থাকে না। আর তখন আপনারা ব্যবহার করতে পারেন এই হাতিয়ার। এবার এটাকে আমরা ওজালাতে দিয়ে দেব। যেহেতু ওজালা পরিমাণ বেশি দিয়েছি সেজন্য এই কেমিক্যাল অর্থাৎ আলার পরিমাণ, রিনের পরিমাণ বেশি দিতে হবে। এবার দেখুন এবার এটা দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। 2000 years later. তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওজালার রং একদম পুরোপুরিভাবে গায়েব হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো কালার নেই। আমরা যে নীল কালার দিয়েছিলাম, যেটা মিলে ভয় পাচ্ছিলাম যে নীল কালারের কাপড় পুরোপুরিভাবে খারাপ হয়ে যাবে, সেটা কিন্তু একদম নেই। দেখতে পাচ্ছেন এখানে একদম কালার গায়েব হয়ে গেছে, চলে গেছে। ও ভাই, এটা কিন্তু একদম আলাদা লেভেলের। আপনারা দেখে বুঝতেই পারছেন কি সুন্দরভাবে এর কালারটা চলে গেছে। নীল কালার একদম নেই, পুরোপুরিভাবে চলে গেছে। আর এখানে যেহেতু আমরা আলা অর্থাৎ রিনের পরিমাণ বেশি দিয়েছিলাম, সেই জন্য এটা ফেনা হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুবই কাজের। যদি আপনার ফ্যামিলিতে কিংবা আপনার পরিবারের কেউ যদি বেশি পরিমাণ ওজালা দিয়ে থাকে আর যদি খুব ভয় পেয়ে যায়, তাহলে কিন্তু আপনার ফ্যামিলির সঙ্গে এটা শেয়ার করতে পারেন। অবশ্যই এখনই শেয়ার করে দিন, যেন তারা জানতে পারে যে এরকমটা হয়, যেন তারা কোনো দিন বিপদের মুখে না পড়ে। তো দেখুন এটা কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এটাকে আমি আগের থেকে পুরোপুরিভাবে দেখুন বন্ধুরা, এটা একদম সাদা পরিষ্কার চকচকে হয়ে গেছে। কি সুন্দর, তাই না বন্ধুরা? আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে, নতুন কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বাড়িতে অনেক সাহায্য হবে এর থেকে। তো আজ এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।